নির্বাচনী প্রশিক্ষণ হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এই নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার পরিকল্পনা সাজিয়েছি, বিভিন্ন সমন্বয় মিটিং করছি। এবারের প্রস্তুতি শুরু করেছি অনেক আগে থেকে। আপনারা জানেন যে নির্বাচনকে সামনে রেখে আমাদের মাননীয় আইজিপি স্যারের নির্দেশে আমরা আমাদের ফোর্সকে, যারা নির্বাচন কেন্দ্রিক ডিউটি করবে, তাদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা আমরা শুরু করেছি। এটা অলমোস্ট আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা আমাদের জনবলের 75% জনবলকে আমরা নির্বাচনী প্রশিক্ষণ হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, যেন এবারে নির্বাচনটা সবাই নিরপেক্ষভাবে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে। নিশ্চয়ই আছে। পুলিশ, আপনারা জানেন যে পুলিশ কেন্দ্রের যে বাইরের যে অংশটা, এই অংশটার নিরাপত্তার দায়িত্বে থাকে। সেখানে পুলিশের সাথে যৌথভাবে আনসার বিডিবির সদস্যরাও থাকে। তো কেন্দ্র ভিত্তিক আমাদের প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য পরিপত্র জারি করা হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ এবং সাধারণ পরিপত্র অনুযায়ী সেখানে একটা ফোর্সের বিভাজনও দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটু বলে রাখি যে আমাদের সব জেলাতেই পরিপত্র, মানে আমাদের কেন্দ্রের তুলনায় কেন্দ্র এবং পরিপত্র সেই হিসাবে জনবলের সংখ্যা আমাদের বেশ কম। তো এই বাড়তি জনবল আমাদের বাইরে থেকে আমরা যেভাবে পাবো, আমরা সেইভাবে আমাদের নিরাপত্তাটাকে সাজাতে হবে। সেক্ষেত্রে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। আর সহিংসতা হলে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা জেলাতে এখন আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ রয়েছেন। পাশাপাশি সীমান্তবর্তী জেলা হিসাবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিজিবি অ্যাভেলেবেল, বিজিবি যে দুইটা 53 এবং 59 বিজিবি রয়েছে, তাদেরও অনেক জনবল রয়েছে। পাশাপাশি র্যাব, আনসার রয়েছে। তো সার্বিক যে আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলেই যৌথ পরিকল্পনার পরে আমরা আমাদের এই নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার পরিকল্পনা সাজিয়েছি। সেইখানে কোনো সহিংস ঘটনা হোক বা ভোটারদের মধ্যে কোনো ধরনের গুজব বা অস্থিরতা যাই হোক, আমরা সেটা সম্মিলিতভাবে খুব সুচিন্তিতভাবে আমরা এই কাজটা করছি। আমরা মাঝে মধ্যেই একসাথে বসে মিটিং করছি, যেন আমরা সুষ্ঠুভাবে এই যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা দ্রুততার সাথে মোকাবেলা করতে পারি। নির্বাচনী আচরণ বিধি আসলে পুলিশের থেকে এটা রিটার্নিং কর্মকর্তার উপরই অনেক দায়িত্ব। তো আমাদেরও অল্প বিস্তর কিছু পুলিশের দায়িত্ব রয়েছে। সেটা যদি আমরা সেই ধরনের কিছু পাই, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি আমরা এটাকে রিটার্নিং কর্মকর্তার সাথেও শেয়ার করব, যেন ওনার মাধ্যমে সেটা প্রতিকার করা যায়। এখন আমরা বিভিন্ন সমন্বয় মিটিং করছি। সেখানে সর্বস্তরের স্টেক হোল্ডার তারা রয়েছেন। তো সেইখানে আমাদের মূল ফোকাসটা যে এবারে নির্বাচনটি একটি ভিন্ন ধরনের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোট, যেন মানুষ উৎসব মুখর পরিবেশে, এখানে একটা প্রধান কি পয়েন্ট যে মানুষ শুধু নিরাপত্তা না, উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো তার জন্য যে ফেয়ারনেস পরিবেশ তৈরি করা, সেইটার ব্যাপারে আমরা সম্মিলিত, যেটার কথা বললাম যে আমরা যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে আমরা সেইভাবে প্রচার এবং সেভাবে প্রচারণা এবং মানুষের যে রুট পর্যায়ে গ্রাম কেন্দ্রিক বা কেন্দ্র কেন্দ্রিক আমাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আমরা করছি, যেন মানুষ আশ্বস্ত হয় যে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পাশে আছে, আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো। নারীদের ক্ষেত্রে আমাদের আমাদের কাজটা হচ্ছে মানুষ যেন আশ্বস্ত হয় যে না, ভোট কেন্দ্রে আমি নির্বিঘ্নে যেয়ে ভোটটা দিতে পারবো। তো সেই পরিবেশটা আমরা ক্রিয়েট করছি। সেখানে নারী, পুরুষ, বৃদ্ধ সবাই যেন আশ্বস্ত হয়ে উৎসবমুখর পরিবেশে তারা ভোটে অংশগ্রহণ করতে পারে।
এটা নিয়েও আমরা বিভিন্ন আমাদের ফোরামে কথা বলেছি, এবং এই ধরনের কোনো গুজব বা ভুয়া তথ্য যদি সম্বলিত কিছু আসে, সেটা আমরা আমাদের যে লিগ্যাল সেল আছে সেই সেলে আমরা এটা জানাচ্ছি। আমরা সরকারি সংস্থা, আমরা কোনো রাজনৈতিক দলের না, কোনো পক্ষের না, কোনো মতের না। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সরকারি দায়িত্ব, সেটা হচ্ছে দক্ষতার সাথে, নিরপেক্ষতার সাথে এবং সততার সাথে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। তা আমাদের এই মূল মন্ত্র নিয়েই আমরা কাজ করছি। এটাই আমাদের নিরপেক্ষতার প্রধান হাতিয়ার, যে আমরা সরকারি সংস্থা, আমরা দলমত নির্বিশেষে আমাদের কাজ হচ্ছে আইনের সঠিক প্রয়োগ। এই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই আমরা আমাদের নিরপেক্ষতা বজায় রাখবো। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ জেলা এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনী পরিবেশ আমরা বজায় রেখেছি। আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীর পাশে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আমি পুলিশের পক্ষ থেকে বলতে চাই যে পুলিশ আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে কোনো ধরনের যদি কোনো অসুবিধা হয়ে থাকে নির্বাচন কেন্দ্রিক, কোনো উস্কানি, কোনো ভয়ভীতি, এটা যদি হয়ে থাকে তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমাদের লোকাল থানা থেকে শুরু করে আমার পর্যন্ত যে কাউকে জানাবেন। আমাদের 999 আছে, 999-এ ফোন করে জানাবেন। আমরা তাৎক্ষণিক আপনাদের পাশে দাঁড়াবো। এবং আমরা অলরেডি শুরু করেছি আমাদের বিভিন্ন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের যে কেন্দ্র টু কেন্দ্র মুভমেন্ট, সেখানে মানুষকে আশ্বস্ত করা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই মুভমেন্টটা আমাদের একেবারে নির্বাচনের পরের দিন পর্যন্ত এটা বজায় থাকবে। সুতরাং মানুষ নির্ভয়ে আসুন ভোট কেন্দ্রে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ আপনাদের পাশে আছে।